কবি বিদিশা কি হয়েছে? হয়েছে না, হচ্ছে। মানে সুব্রত বাবু এসেছেন। মা গো মা, এমন কি গো বিদিশা? এ তো এখন প্রায় হবে গো। পিসিমণি, তুমি একটু পুরো কথাটা শুনবে? হ্যাঁ, এসে হঠাৎ নতুন করে তাল তুলেছেন, রবীন্দ্র জয়ন্তী করবেন, আর তার জন্য এই বাড়ির সব বাচ্চাদের দরকার। উনি কি অনুষ্ঠান করাবেন? তা করা কি না, তুমি আর এসব নিয়ে ভাবছো কেন? আচ্ছা পিসিমণি, তোমার কি মনে হয় উনি কোনো উদ্দেশ্য ছাড়া এখানে এসেছেন? হ্যাঁ, উদ্দেশ্য? কি 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 উদ্দেশ্য? সেটা তো আমিও ধরতে পারছি না কি উদ্দেশ্য। ধরতে পারছো না যখন এখানে এলে কেন বিদিশা? ওখানে যাও। কোথায় ওরা? ওরা তো বসার ঘরে। তো যাও, ওখানে যাও, কি কথা শোনো, তবে তো বুঝতে পারবে। আমি আমি বসার ঘরে যাব? যাও বিদিশা, যাও। ভাই, আমি নাচ করব, আমি কবিতা বলবো। ভাই, এবারে কিন্তু একটা নতুন কবিতা বলতে হবে। ওই কাকুটা আমাকে শিখিয়ে দেবে। ফুলকি বসার ঘরে ছিল নাকি বিদিশা? হ্যাঁ ছিল তো। ডাকো ডাকো, ফুলকিকে ডাকো। আমি ডাকবো? ডাকো। আচ্ছা। ফুলকি দিদি, তুমি কি করবে? আমি নাচ করব। খুব মজা হবে বল। হ্যাঁ। এই ফুলকি, শোন শোন। ঝিলিক, তুই নাচ করবি? হ্যাঁ। ও, আর বিল্টু, তুই কি করবি? হ্যাঁ, আমি কবিতা বলবো আর নাটক করব। ও বাবা, কবিতা বলবি আর নাটক করবি? বাহ। ফুলকি, তুই কি করবি? আমি নাচ করব। থাক, আর আদিক খেতে দেখাতে হবে না। এদিকে আয়, দরকার আছে। ঝিলিক, তোরা একটু ঘরে যা। হ্যাঁ, পিসিমণির ঘরে না একটু জল নেই, ও জলটা দিয়ে এক্ষুনি যাচ্ছে। আমি এনে দেবো? এই ঝিলিক দিদি, সব সময় তো তুই কাজ করিস ঝিলিক, ও একটু করুক না। আয় ফুলকি, তোরা ঘরে যা, ও জলটা দিয়ে এক্ষুনি যাচ্ছে। আচ্ছা চল ভাই, চল। যা। দাও, জগটা এনে দাও। হায়, ঘরে আয়। হায়। কি হয়েছে পিস্টাম্মা? সে কথা তো আমিও জিজ্ঞেস করছি রে ফুলকি। কি হয়েছে রে ফুলকি? কোথায় কি হয়েছে? আরে বাবা, বসার ঘরে কি হয়েছে? কি ব্যাপার হবে? সুব্রত কাকু এসেছিল, সবাইকে বলে গেছে যে আমাদেরকে নিয়ে যাবে। সবাই তো রাজিও হয়েছে, নিলে যাবে বলেছে। কবে থেকে যেতে হবে বলেছে রে? আজ থেকেই, আজকে বিকেলে নিতে আসবে। সুব্রত বাবুর কথায় দত্তক নেওয়া হতো, আর দত্তক নেওয়া হতে না হতেই
বিদিশা গো, সব বাচ্চাদের নিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা হচ্ছে। কি নাম? মহড়া হবে। আর সেই মহড়া কোথায় হবে না? সুব্রত বাবুর বাড়িতে। কিছু একটা ব্যাপার তো আছে। হ্যাঁ রে ফুলকি, মেজবু রাজি হয়েছে? হ্যাঁ, সবাই রাজি। তোদেরকে নিয়ে ওখানে যাবে তাই তো? না না, ঠাম্মা তো বলে দিয়েছে মাসি যাবে না, এ বাড়ি থেকে কেউই যাবে না। সুব্রত কাকু নিয়ে যাবে, আবার দিয়েও যাবে। এত দরদ কেন? মা গো মা, কবিদিশা, আমি যে একটু একটু সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি গো। কিছু একটা ব্যাপার তো আছে। কি ব্যাপার পিসিঠাম্মা? কি ব্যাপার সেটাই তো তোকে জানতে হবে রে মা। তুই না চারিদিকে ভালো করে নজর রাখবি, হ্যাঁ? আর একটু বেচাল দেখলেই না ফুলকি আমাকে এসে বলবি, ঠিক আছে? এই, আমাকেও দিবি কিন্তু, হ্যাঁ? আর শোনো বিদিশা, তুমি কিন্তু নীলকে ভালো করে বলে টলে বুঝিয়ে দিও, হ্যাঁ? ও যেন একটু নজর টজর রাখে। ওকে আমি কিছুতেই যেতে দেবো না। বিদিশা, অমন ভুলটিও করো না গো বিদিশা, করো না। যেতে দাও না। দেখো, বলছিলাম যে আমাদের হয়ে যতগুলো চোখ যতগুলো কান ওখানে যাবে ততই তো আমাদের ভালো, না? আমি তাহলে যাই? ওখানে যেতে হলে তো পড়াশোনা শেষ করতে হবে। হ্যাঁ রে ফুলকি, হ্যাঁ, তুই যা গিয়ে পড়তে বস কি, যা। ও বেলা তো যেতে হবে না ফুলকি। তবে আমার পাঠটাও ভুলে যাসনি যেন, মনে আছে তো? চারদিকে নজর রাখবো। কাকু, আমরা কি এখানেই রিহার্সাল করবো? কে আমাদের রিহার্সাল করাবে? আমি কি কবিতা বলবো? দাঁড়াও না নীল দাদা, আমি তো সবার থেকে ছোট। আগে আমারটা ঠিক হোক। না, আগে আমার। না, আগে আমার। ভাই চুপ কর না, চেঁচাচ্ছিস কেন? তুমি ওকে চুপ করতে বলো। আহিলি কোথায় গেলে? চলে এসো। আরে পুরো ব্যাটালিয়ন চলে এসছে, চলে এসো এখানে। হ্যাঁ, এই তোরা একটু দাঁড়া, আগে ঘরটা না ফাঁকা করে দিতে হবে, বুঝলি? তারপরে রিহার্সাল। ঘর ফাঁকা করতে হবে মানে? এরা সবাই এখানে কেন? বারে রিহার্সাল হবে তো। রিহার্সাল মানে? হাতে হাতে ধরো না, এইটুকু সরিয়ে ফেলতে পারলি ব্যাস। আর নাচের টিচার এসে যাবে যে। ব্যাস, মিটে গেল। আরে তোরা সবাই এসে গেছিস। এই আহিলি, তুমি আমায় বলো তো কিসের রিহার্সাল? রিহার্সাল মানে আহিলি কোথায় গেল? তোমায় ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।